হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। সুমিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কয়েকটা লাউ পাতা নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আজকে কিন্তু লাউ পাতার একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাউ পাতা দিয়ে কি কি করছি সেই রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি দেখো নিয়েছি ছোটো মাছ। এখানে আছে লম্বা পাতলাও সেই ছোটো মাছটা, আর 3 কাটা মাছ আছে, আর একটা চিংড়িও আছে। এটা পাড়ার থেকে নিয়েছি। এই যে নদীর ছোটো মাছ, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব টেস্ট হয় নদীর ছোটো মাছ, তোমরা তো সবাই জানো নিশ্চয়ই। তো ওই জন্যই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। তো ওই জন্য আমি চলে এসেছি। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে, তোমাদের কিন্তু ভালো লাগবে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি করছি আজকে সর্ষে দিয়ে ছোটো মাছের এই যে লাউ পাতার পাতুরি। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। আর এখানে সর্ষে নিয়েছি। সর্ষে লঙ্কা আদাটা দিয়ে মিক্স করে বেটে নেব প্রথমে। আর এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি। আর তোমরা খেয়াল রাখবে, যে কোনো সর্ষের যদি রেসিপি করো তাহলে সে সর্ষে কেনাই হোক বা বাড়িরই হোক, বেটে নেওয়ার আগে একটু রোদে দিয়ে নেবে, দেখবে সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি রোদে দিয়ে নিয়েছিলাম। তো এবার চলো যাওয়া যাক, আমি এখন মশলাটা করে নেব। কেউ কিন্তু স্কিপ করবে না। তারপরে দেখো আমার এই যে সর্ষে বাটাটা হয়ে গেছে। এবার আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে এই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, কারণ নাহলে তেল ছিটকে গায়ে চলে আসছে। ওই জন্য আমি একটু তেল আর একটু লবণ দিয়ে দিলাম, হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নেব। তারপরে আমি দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি মাছের কাছে। এবার মাছটা আমি কি করব দেখো। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এটা কিন্তু আমাদের গাছের টমেটো, একদম ছোট ছোট দেশি পাকা টমেটো। তারপরে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা তেল, সর্ষের তেল। এবার আমি ভেজে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখো মেখে নিয়েছি, মনে হচ্ছে এমনিতেই খেয়ে নিই, এতটা লোভনীয় লাগছে। আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তারপরে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তারপরে আমি দেখো লাউ পাতাগুলো এভাবে বিছিয়ে নেব। তারপরে আমি সেই মেখে রাখা মাছ দিয়ে দেব। সবগুলো দিয়ে মিশিয়ে এরকম করে সমান করে নিয়েছি। তারপরে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাকা কাঁচা লঙ্কা। তারপরে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি কি করব, অন্য পাতা দিয়ে ঢেকে দেব এভাবে। দেখো পুরোটা কাভার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ 10-15 মিনিটের মতো। একদম গ্যাসটা কমিয়ে সিম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর দেখো 10-15 মিনিট হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন দাবাতে ভুলবে না, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেমন হয়েছে দেখো কালারটা, আমারটা একটু শুকিয়ে গেছে, কিন্তু তোমরা আর একটু ভিজে ভিজে টাইপের করতে পারো, কাদা কাদা টাইপের। তো আমারটা একটু শুকিয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এই যে ছোটো মাছের সর্ষে দিয়ে লাউ পাতার পাতুরি। তো গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর সবাই খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল। টাটা বন্ধুরা।